আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, খোলাফায়ে রাশিদিন, দূর দূরান্ত থেকে আগত আশিকান ভক্তবৃন্দ, অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের মা ভগ্নী, সর্বস্তর আপামর জনসাধারণের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনলেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চাই। শুরু যদি এই দিক থেকে করি তাহলে পাহাড়ে উঠতে অনেক সময় লাগে, আর পাহাড় থেকে যদি ধপ করে পড়ে যায় তাহলে সময় কিন্তু কম লাগে। তবে এখন পাহাড় থেকে ধপ করে পড়ার মতন শেষ শুরু করবো এবং ধপ করে শেষ করবো, মাঝখানে বলা বলি আর অতটা করব না। বেহেশতের ভিতর থেকে শুরু হইল একটা পথ, সেটা হচ্ছে আল্লাহর হুকুম পালন। হুকুম পালন না করলে শয়তান। পথ তো কয়টা? একটা না? আজকে এখনো কিন্তু আল্লাহ মালিক, আল্লাহরই এই যে সূরা ফাতিহার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন, ধর্মের মালিক তো সে আল্লাহ। তখন ছিল এক আল্লাহ, এখনো আল্লাহ, আল্লাহ তো দিকে না। তো তাই ধর্ম ব্যবস্থাতে এত টাকা আল্লাহর হুকুম পালন করা তখনও যেমন ধর্ম ছিল, এখনও তেমন ধর্ম। আল্লাহর হুকুমটা কি? এই কোরআন। এই কোরআনে যে সমস্ত কথাগুলো আল্লাহ বলেছে এইগুলাই আল্লাহর হুকুম, এইগুলাই আপনার পালন করতে হবে। এখন যদি আপনি এইগুলা পালন না করে মরে যাই যদি আল্লাহর কাছে বেহেশত দাবি করেন, তা আল্লাহ বলবে আমি কি তোমার ওইগুলো করতে বলিস? ওগুলো তো একটাও আমি বলি না। তাহলে তুমি এগুলা করে এখন আমার বেহেশত দাবি করছো, বরং আমি যেগুলো করতে বলেছি, হুকুম করেছি, তার একটাও করো। তো আপনি কোন কোনগুলো বলেছেন? তা আমি বলেছি যে তুমি সুদ খেও না, তুমি সুদ খেয়েছো। ঘুষ খেও না, ঘুষ খেয়েছো। জিনা করো না, জিনা করেছো। সৎকর্ম করো, সৎকর্ম তুমি করোনি, অসৎকর্মে জড়িত। এরকম ভাবে তুমি যেগুলো করেছ সেগুলো তুমি বলো। বলছে আমি মসজিদে আজান শোনার পরেই দৌড় দিই নামাজে, যে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, মাঝে মাঝে তাহাজ্জুদ করেছি। আল্লাহ বলবে আমি আজান দেওয়ার কথা বলিস না কোরআনে, কন পাইলে তুমি কিরা বলল? আল্লাহ বলছে আমি তো নামাজের সময় আজানের কথা বলিনি, নিতে তুমি কোথায় নিয়ে? তাহলে তুমি করেছ ভালো, ওই জন্য আমি কোনো প্রতিদান দেবো না, কারণ আমি তো আজান দিতে বলিনি তোমার। তুমি ওই আজানের সাথে মসজিদে গেলে ওই জন্য আমি তোমার প্রতিদান দেবো কেন? তো আমি যে জামাতের সাথে নামাজ পড়লাম, তো যে জামাতের সাথে নামাজ পড়তে আমাকে বলিস কোরআনে কোনো আয়াত আছে না? তো বলছি যে তাহলে কন পালো, কন পালি না তোমার ব্যাপার, তুমি পড়েছ, আমি তো নিষেধ করিনি। জামাতের সাথে নামাজ পড়ি তোমার 27 গুণ সব দিতে, আমি যদি বলতাম তাহলে তোমার 27 গুণ করে বেশিও দিতাম, তা আমি তো বলিনি। তো আমি যে তারাবি সালাত আদায় করলাম, তো তারাবি সালাত আদায় করতে আমাকে বলেছে কোরআনে কোনো আয়াত দিয়েছি না যে তারাবি সালাত আদায় করতে। তুমি যখন মন গড়া মতন করে বেড়াও তো কোনো ভালো, আমি তো তোমার মন বিনয় কোনো প্রতিদান দেব। তো আমি যে ঈদের নামাজ পড়তে গেল, তো ঈদের নামাজ পড়ার কথা আমি কি তোমার বলেছি? ঈদের নামাজের কথা তো কোরআনে নাই, তো তুমি করিস ভালো, বুঝলি না, আমার তো কোনো প্রতিদান নেই। তো আমি যে টুপি মাথায় দিয়ে মোজ কেটে দাড়ি লম্বা করে জুব্বা পরে ঘুরে বেড়াইছি, এর তো কিছু প্রতিদান ঢেলাগুলো টাকনির পরে কাপড় পরেছি। তখন বলিস না তোমার টুপি মাথায় দিতে হবে, বলিস না তোমার মোজ কেটে ফেলতে হবে, বলিস না তোমার লম্বা জুব্বা পরতে হবে। আমি তো ওগুলো বলিনি, দেখবো করিস ভালো, এর কোনো প্রতিদান আমার কাছে না। এরকম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সবটাই বলছি। তো আল্লাহ তখন ওই লোক তো তখন জানে না, তাহলে আল্লাহ আপনি কি বুঝেছেন আপনিই বলেন। তো আমার প্রথম হুকুম ছিল অর্জুদুল আদম, আদমের নিমিত্তে সেজদা করো, তুমি করেছ? বলছে না তো আমি এটা তো করিনি। তো আমার হুকুম পালন করিনি, আমি যেটা বললাম সেখানে তোমার কোনো কাজ নেই,
তুমি যেখানে বলিনি সেখানে করে এসে আমার জন্য দাম চাইছো। তোমার আমি বললাম যে পাট ক্ষেত নিরাবা, তুমি পাট ক্ষেতের কাছেই যাওনি, ওই আর একজনের ধান ক্ষেত নিয়ে এসে আমার কাছে জন্য দাম চাইছো। আমি কি তোমার পাগল হয়ে গেলাম? তো হচ্ছে জবরই কথা। তো হচ্ছে আপনি আর কি কি বুঝেছেন? তো হচ্ছে আমি বলেছি যে তুমি আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো। এখানে একটা কথা বলে রাখি, যাতে কোরআন গবেষক হিসাবে আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের কোনো আয়াতে তোমরা আল্লাহর আনুগত্য করো এই সরাসরি এই কথাটা আসে, আসছে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে সেখানে রসুলের কথা বলা, রসুল আনুগত্য। আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে তোমার বলেছি, তুমি তো দুইটা একসাথে করো। আমি তো আল্লাহ আল্লাহ করেছি, আল্লাহর আনুগত্য করেছি, ওটা এক আল্লাহ আল্লাহ করে এই আল্লাহর আনুগত্য তুমি যে কায়দায় করো ওটা করেও আছো, কিন্তু আমি তো সরাসরি দুইটার কথা বলছি, আল্লাহর আনুগত্য করো রসুলের করো। তো তুমি একটা করে কেন করো? কি ভাই বুঝলে? আল্লাহ যদি শুধু একটা কথা বলতো যে তুমি আল্লাহর আনুগত্য করো, তোমার মন গড়ার মতো যেভাবে আল্লাহর আনুগত্য করা যায় সেভাবে তুমি করেছো, ওটা তোমার আমি হুকুম পালনের আওতায় আনতে পারি। আমি হুকুম করলাম আল্লাহর আনুগত্য করো এবং রসুলের করো, তুমি তো সুজা আলহামদুলিল্লাহ বলেছো, তো রসুলকে বাদ গেল। তো সেখানে আমি রসুলের করতে, রসুল তুমি কোন জায়গায় রসুল আনুগত্য করে থাকো? বলছে যে আমাদের সময় তো রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, তুমি তার আনুগত্য করতে পারোনি, তার মানে আল্লাহরটা হয়েছে রসুলেরটা তো হয়নি। বলছে আমরা রসুল পাইনি, তার রসুল আনুগত্য করবো না। তো তাহলে তোমার তো দুইটার ভিতরে একটা হয়েছে আর একটা হয়নি। আমি তো তোমার দুইটা বলছি, তো একটা না হলে আমি তার মজুরি কমতি দেব। এইভাবে যদি কথোপকথন বলতে যাওয়া হয় অনেক সময় লাগবে। আমি শর্টে বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই, এমন একজন সৃষ্টি কি আল্লাহর আনুগত্য করতে চাই না এমন কেউ আছে? আমরা আল্লাহকে সেজদা করতে চাই, আল্লাহকে সেজদা করতে চাই না এমন কেউ আছে? আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই না এমন কেউ আছে? আমরা আল্লাহর প্রশংসা করতে চাই, তা আল্লাহর প্রশংসা করতে চাই না এমন কেউ আছে? আল্লাহর গুণগান করতে চাই, আল্লাহর গুণগান করতে চাই না এমন কেউ আছে নাকি? আমরা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করতে চাই, সালাত আদায় করতে চাই না এমন কেউ আছে? তাহলে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সিজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। এরকমভাবে বলতে গেলে সময় লাগে। তাহলে আমরা তো সেই আল্লাহ আল্লাহ করতে চাচ্ছি, তাহলে আমরা তো আসমান জমিনের সকলের দলে পড়ে গেলাম। কি বা আল্লাহর দলে আমরা সবাই আছি, আল্লাহর দলে তো শয়তানও আছে। শয়তানকে এই আল্লাহ, শয়তানের স্রষ্টা কিরা? সে তো আল্লাহকে সেজদা করে, শয়তান তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, শয়তান আল্লাহকে প্রভু বলে। একজন বলছে যে তুমি হাসি বলছিস সবই বুঝলে, কিন্তু একটা জায়গায় ফাঁক থেকে গেল। তো বলছে ফাঁকটা কেরকম? বলছে শয়তান আল্লাহকে প্রভু বলতো লান্নতি ঘোষণার আগে, ব্যবস্থা থেকে যখন বের করে লান্নতি ঘোষণা দিয়ে দিলে তখন তো আর সে আল্লাহকে প্রভু বলিনি, এই যে কিন্তু কি বাদ দিয়ে দিল প্রভুকে, এই জন্য সে শয়তান হইল। তুমি যে কথাটা বলছো সূরা হিজরের 36 নম্বর আয়াতের বিরুদ্ধের কথা বলছে। কারণ লান্নতি ঘোষণার পরে শয়তান তখন আল্লাহর কাছে বলছে, হে রব, হে প্রভু, আমাকে অবকাশ দিন। তাহলে লান্নতি ঘোষণার পরেও তো সে প্রভু বলতে এই যে দলিল, তাহলে শয়তান তখনও আল্লাহকে প্রভু বলেছে, এখনো বলে সে এক আল্লাহর ইবাদত করবে, কিন্তু সে শয়তান হলো রসুলের আনুগত্য না করে। আর আল্লাহ বলল তো শুধু আল্লাহর আনুগত্য করলে আমি রাজি নাই, আমার রসুলেরও আনুগত্য করা লাগবে। এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখছি, কোরআনের কোন একটা আয়াতেও শুধু এক আল্লাহর আনুগত্য করার কথা আয়াত আসে নাই। যদি আসতো তাহলে শয়তান সেই আয়াত পালন করে বলে আমি একটা তো করেছি, আমার একটার দাবি তো তোমার পূরণ করা লাগবে। এই জন্য আল্লাহ সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী, কোরআনের কোনো আয়াতে
আতিউল্লাহ একটা ডাইরেক্ট আয়াত আসে না, আসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। এই রসুলের আনুগত্য আপনার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর আনুগত্য হচ্ছে না। এখন প্রশ্ন করতে পারেন আপনি, মুরব্বী মানুষ, যে আনুগত্য করার তো উপস্থিত থাকা লাগবে। আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে 1400 বছর আগে, 1450 যাই হোক, এখন আমরা তার আনুগত্য করব কি করে? আমার যেমন বাপ বেঁচে ছিল, আমি তার কথা শুনেছি, তার খানা খাদ্য যা কিছু সেবা যত্ন করেছি, আনুগত্য করেছি। এখন আমার বাপ যখন উফাত হয়ে গিয়েছে, আমি তো তার আনুগত্য করতে পারছি না। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাত হয়ে গেছে, আমরা তার আনুগত্য কি করব? এখন তো নবী নাই, রসুল নাই, এখন তো শুধু এক আল্লাহ। তাহলে এক আল্লাহ আল্লাহ করতে তুমি বাধা দিচ্ছ কেন? তাহলে আমি তো বাধা দিচ্ছি না, আল্লাহ তো বলে দিল যে আল্লাহর আনুগত্যের সাথে রসুলেরও করা লাগবে। এটা তো আল্লাহ পাকেরই আয়াত। আল্লাহ যদি এখন রসুল শেষ করে দিয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের কথা দুই রকমের হয়ে গেল। তো কি বোঝেন না বাপ? আল্লাহ যদি রসুল শেষ করে দেওয়ার পরে যদি আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য হুকুম কোরআনে দিয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের এই শুধু সরাসরি আল্লাহর আনুগত্য করা ছাড়া এখন তো আর রসুল নাই। তাহলে এই জগতের মানুষের জন্য রসুলের আনুগত্য করাটা জুলুম হয়ে যায় না? আল্লাহ তো তার উপর জুলুম করে না। সূরা বাকারার 256 নম্বর আয়াত। আমি কোরআন গবেষণা করে এর একটা সলিউশন মস্তিষ্কের ভিতরে যে জড়তা পয়দা হয়েছে, এটা আমি দিয়ে যাই। আমি কোরআন গবেষক, আপনি কোরআন পাঠ করেন আর আমি গবেষক। আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের ভিতরে নবীর আনুগত্য করো কথা একবারও আসে নাই। কারণটা কি? নবীর আনুগত্য করো কথা বললে, একবার যদি বলে, ওই সময় সেই ফাটা কৃষ্ণের কথা বলছে, আমার এক কথা হাজার কথার সমান, 100 কথার সমান। আল্লাহর এক কথা 100 কথার সমান। তার মানে আল্লাহ যদি একবার বলতো নবীর আনুগত্য করো, তাহলে নবী খতম করার আর সুযোগ থাকতো না, নবী শেষ করার আর সুযোগ থাকতো না। কারণ আল্লাহ তো বুঝে ফেলেছে নবীর আনুগত্য করো। যেহেতু নবীর আনুগত্য করো, যেহেতু নবী শেষ একটা আয়াত আসছে সূরা আযমের 40 নম্বর আয়াত, তাহলে কোরআনে এর বিপরীত আর একটা আয়াত যদি দেয়, নবীর আনুগত্য করার কথা যদি বলে, তাহলে শেষ কথাটা মিথ্যা হয়ে যায়। এই জন্য যেহেতু নবী শেষ হবে, আল্লাহ সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী, তিনি কোরআন নাজিল করার সময় নবীর আনুগত্য করো কথা একবারও বলে নাই। আমি কোরআন গবেষণা করে দেখেছি যে সমস্ত আয়াতগুলো এসেছে রসুলের আনুগত্য করো, সেখানে রসুল শব্দ আসছে। রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেবো না, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, এখানে নবী শব্দ আসে নাই, রসুল শব্দ আসছে। রসুল না পাঠিয়ে যদি কাউকে শাস্তি দিতাম, তারা বলতো আমাদের কাছে রসুল পাঠালে না কেন, পাঠালে মুমিন হতাম। সূরা কাছে 47 নম্বর আয়াত। কোরআনের আয়াত আবৃত্তি করার জন্য রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করি না, সূরা কাছে 59 নম্বর আয়াত। আর রসুল ব্যবস্থা, আমি যখন তোমাকে প্রশ্ন করা হবে কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুহু, তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও? এখন যদি আপনার রসুল না থাকে, তো আপনি বলুন আমার কাছে রসুল ছিল না, এই জন্য আমি কাফির। আল্লাহ পাকের একটা আয়াত ব্যর্থ হয়ে যায় না? আল্লাহ পাক আয়াত নাযিল করার সময় তোমার ফাঁক দিবে না। এখানে যদি নবী শব্দ আসতো, তাহলে কিন্তু আপনি ফাঁক পাই যেতেন। আয়াতে আসছে রসুল না পাঠিয়ে, রসুল পাঠিয়েছি কেন মুমিন হইলে না, প্রশ্ন আসছে। তাহলে অবশ্যই কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে নবীর একটা ধারা, নবী একটা পদ, রসুল আর একটা পদ। সূরা বাকারার 87 নম্বর আয়াতে বলছে ধারাবাহিকভাবে আমি রসুল পাঠাই, এখানে কিন্তু নবী শব্দ আসে। সূরা মুমিনুনের 144 নম্বর আয়াতে বলছে যে আমি বিরতিহীনভাবে রসুল পাঠাই, এখানে কিন্তু নবী শব্দ আসে না। যদি নবী শব্দ বলতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম নবী, তার 500 বছর পরে মুহাম্মদ, তাহলে তো মাঝখানে 500 বছর বিরতি। মুসা আলাইহিস সালাম নবী, 2000 পরে ঈসা আলাইহিস সালাম, তাহলে এখানে বিরতি 2000 হয়ে গেল। তাহলে সূরা মুমিনের
144 নম্বর আয়াতে বলল বিরতিহীনভাবে রসুল পাঠের তাত্রায় মানে বিরতিহীন, একের পর এক, কোনো ফাঁক নেই। ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এর মাঝখানে ফাঁক হচ্ছে 500 বছর। মুসা আলাইহিস সালাম মুসা থেকে ঈসা আলাইহিস সালাম 2000 বছর, তার গ্যাপ তো 2000 বছর। এইখানে নবী শব্দ যদি আসতো তাহলে কিন্তু একের পর এক নবী আসা লাগতো, ওই ঈসা মুহাম্মদের মাঝখানে গ্যাপ 500 বছর হতো না। তাহলে নবী পদ আর রসুল পদ আমাদের বুঝে নিতে হবে। রসুলের আনুগত্য করলে আমার কোরআনে আল্লাহ পাকের হুকুম পালন হচ্ছে। তাহলে রসুলের আনুগত্য নাই তুমি করলে তাহলে আল্লাহটা কোন যাবে? রসুল বর্তমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে রসুল বর্তমান না, উনি বর্তমান রসুল মোহাম্মদের আনুগত্য করলো। এখন আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ তোর আনুসাজিন থেকে মুসার মতন, মুসার কাছে যেমন আল্লাহ আসলো, তা আমার কাছে তার আল্লাহ আসছে না, আমি তার আল্লাহর আনুগত্য করবো কী করি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে, পাহাড়ের পাদদেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে আল্লাহ উদয় হইল, ও সেটাই আল্লাহকে সেটা দিয়ে আনুগত্য করলো। আমাদের কাছে এরকমভাবে আল্লাহ আসছে না, তাহলে আমরা আল্লাহর আনুগত্য কীভাবে করবো? আমাদের জন্য একটা জুলুম হয়ে গেল না? এই ব্যাপারে আমি কোরআন গবেষণা করে দেখেছি। সূরা নিসার 80 নম্বর আয়াত, বারাতু রাসূলাহু ফাকাদাতুল্লাহা, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে তখন আল্লাহর আনুগত্য করল। যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে আল্লাহর মহব্বত করলো। সূরা ইমরানের 31 নম্বর আয়াত, যে ব্যক্তি রসুলের কাছে বায়াত গ্রহণ করলো সে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, যে রসুলের হাতে আরাম হাত রাখলো সে আল্লাহর হাতে হাত রাখলো। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। এই জন্য বললো রসুলের হাত শক্ত করে যে ধরলো সে আল্লাহকে শক্ত করে ধরলো। এই জন্য আল্লাহ বলছে আলতাসিমু বিল্লাহি, সূরা হজের 78 নম্বর আয়াত। এখন আল্লাহকে যদি ধরতে হয়, এখন তুমি মাছ ধরতে যেয়ে রুই মাছ খপ করে ধরে ফেললে, বিড়াল ধরতে বিড়াল ধরে ফেললে, আল্লাহর একটা হুকুম আল্লাহ ধরো, দেখুন আল্লাহকে তুমি পাইতে ধরবা কি করে? এই জন্য কোরআনে বলছে যে ব্যক্তি রসুলের হাত ধরল সেটা আল্লাহর হাত ধরল। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। এই রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। আল্লাহ ঘুমায় না। মানুষ যখন ঘুমায় তখন আল্লাহকে সক্রিয় থাকে, কারণ রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় ছিল। সূরা আল ফালের 17 নম্বর আয়াতে বলছে, হে রসুল তুমি যখন নিক্ষেপ করেছিলে ওটা তুমি নিক্ষেপ করেন, আমি নিক্ষেপ করেছি, আল্লাহর কথা। তাহলে আল্লাহ রসুলের ভিতরে স্বয়ং সক্রিয়। এই সক্রিয় আল্লাহকে রসুলের মধ্যে নিয়ে যখন তুমি সেজদা করবা, মসজিদুল আদমা, আদমের সেজদা করলে ওই সেজদা আল্লাহ পায়। তাহলে সেজদার মালিক আল্লাহ, আদমকে কেন করতে বললে? সেজদার মালিক কে? আল্লাহ। আনাল মসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত। সেই আল্লাহ যদি আদমকে সেজদা করতে বলে তাহলে সেজদার মালিক তো দুইটা হয়ে যায়। সেজদার মালিক তো দুইটা না, সেজদার মালিক তো একটা। তাহলে আল্লাহ হুকুম করার আগে সেজদার মালিক আল্লাহ, এই কথা প্রমাণ করতে হবে তো, বহাল রাখতে হবে তো। আল্লাহ তখন কৌশল অবলম্বন করলো। আদমের চেহারাটা যদি আদমের চেহারা দিত তাহলে সেখানে যদি সেজদা দিত তো সে যে নিয়েতে যে কায়দায় করুক, চেহারার পরে সেজদা দেবে, চেহারার মালিক যিনি সেজদা পাবে তিনি। তুমি এখন যদি নিয়ত করো যে আমি নাকে মারবো না, আমি দেওয়ালে ঘুষি মারব, তো তুমি নিয়ত করলে দেওয়ালে মারা, আর ঘুষি যদি নাকে লাগে তো রক্ত তো নাক দিয়ে বেড়াবে, দেওয়ালে তো রক্ত বেড়াবে না। তাহলে নিয়তের মধ্যে তোমার এখানে কোনো কাজ নেই। কাজ হচ্ছে সরাসরি সেজদা যে চেহারার পরে পড়বে সেজদা সেদিকে চলে যাবে। আর আদমকে তৈরি করে যদি সেখানে সেজদা না দেয় তাহলে আদম আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে না। ইউনুস সাহেব সই করে যদি কোনো সিল না মারে তাহলে ইউনুস সাহেবের সিলের কোনো মর্যাদা থাকে? এই স্বাক্ষরের কোনো মর্যাদা থাকে না। আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে সিল বাদে খেলাফত দেয় তাহলে ওই খেলাফত ভাসমান হয়ে যায়, প্রতিষ্ঠিত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমের চেহারা, আদমের মধ্যে সেজদা দিয়ে আদমের খেলাফত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সেখানে সেজদা দেওয়ার সিদ্ধান্ত নিল। আর সেজদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে যদি আদমকে আদমের নিজ রূপে তৈরি করে, যেমন হাতিটা হাতির মতন, ঘোড়া ঘোড়ার মতন, আদমের মতন, আদমের স্রোতে আদম তৈরি করে
সেখানে যদি সেজদা দেওয়ার নির্দেশ করে তাহলে ওই সেজদা আদমের বরাবর চলে যায়, ওটা সেরেক হয়ে যায়। আর যদি সেজদা না দেয় তাহলে আদম আল্লাহর খলিফা প্রমাণিত হয় না। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আপনি একটু গবেষণা করে বোঝেন। আমার আবার সাহিত্য এসে যায় তো, মা বাবার জন্য ভাত বাইরে থুয়েছে, মা ওই দিক চলে গিয়েছে, ভাত কুকুরি খেয়ে গেছে, কুকুরি মুখ দিয়েছে, তাড়ি তুড়ি ভাত ওকে ঢেকে দিয়েছে, বাপ তো তার ভাত ওকে খাওয়া শুরু করে দিয়েছে। আর মা যে ভাত বাড়ি থুয়ে গেল, কুকুরি খাইয়ে গেল, এই ভাত আবার ঢেকে ছিল, এ তো ছিঁড়ে দেখে ফেলেছে। আর বাপ তো জানছে যে ভালো ভাতই খাচ্ছে। এখন ছেলে বলছে যদি বলি তাহলে মা মার খায়, আর যদি বলি না বলি তাহলে বাপ আবার কুকুরি রাইটে খায়। তো ঠিক আমাদের ঘটনাটা এরকম, যদি আদমকে সেজদা না করে তাহলে খেলাফত প্রতিষ্ঠিত হয় না, আবার যদি সেজদা করে তাহলে সেরে খায়। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ। বিসমিল্লাহির হাজিরিন, এই সমস্ত তত্ত্ব ভেদগুলা এলহাম থেকে জানা লাগে। আপনি আলেম হয়েছেন, মাওলানা হয়েছেন, এলহাম জানেন না। আপনি কোরআনের গবেষণা করেন, কোরআন পড়েন, সূরা হজের 52 নম্বর আয়াত দেখেন। যারা রসুল নহে তারা যদি কোরআনের আয়াত তাফসীর করে, তার ভিতরে শয়তান তার নিজস্ব কিছু কথা প্রক্ষিপ্ত করে। আর যারা রসুল তাদের ভিতরে আল্লাহ পাকের শয়তান যে কথাটা প্রক্ষিপ্ত করে আল্লাহর সাথে সাথে সেটা বিদরিত করে। এই জন্য এলহাম দিয়ে ওই কথাগুলোকে বিদরিত করে সত্য সঠিক করে। বিদরিত করে কিভাবে? ওই এলহাম দিয়ে। যখন আপনি ভুল পথে চলে যাবেন সাথে সাথে আল্লাহ এলহাম দিয়ে দেবে যেটা ভুল হচ্ছে, এর নাম এলহাম। আপনি তো সেই এলহাম জগতের খবর রাখেন না। এই জন্য আমি যেটা বলতেছিলাম, এখানে আদমকে সেজদা না দিলে আদম আল্লাহর প্রতিনিধি, এই কথা মিথ্যা হয়। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আবার যদি সেজদা দেয় সূরা জিনের 18 নম্বর আয়াত মিথ্যা হয়। আনাল মাসজিদুলিল্লাহ, এই সমস্ত সেজদার মালিক আল্লাহ। আদমের চেহারায় আদমকে সেজদা দিলে শিরক হয়ে যায়। পরস্পর দুই আয়াত বিরোধ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তখন চিন্তা করল যে আমার নিজ সুরতে আদমকে তৈরি করব এবং নিজ চেহারার ভিতরে আমার নিজ রূহ ফুৎকার করব। সেইখানে সেজদা দিতে বললে আল্লাহর চেহারায় যদি ফেরেশতারা আল্লাহকে সেজদা করে তাহলে নিয়ত করা লাগবে না, অটোমেটিক ওই সেজদা আল্লাহর কাছে চলে যাচ্ছে। তুমি না খেয়ে ঘুষি মারো, নিয়ত দেওয়ালে করো না করো, না খেয়েই লাগবে। তো চেহারা যদি আল্লাহর হয় আর ওর ভিতরে যদি আল্লাহর স্বয়ং থাকে, তো ফেরেশতারা যে কায়দায় সেজদা করুক ওই সেজদা সেরে খাওয়ার কথা না। সূরা জিনের 18 নম্বর আয়াতটা ঠিকই থেকে গেল। আবার যখন সেখানে সেজদা দিল, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হইল, সূরা বাকারার 30 নম্বর আয়াতও ঠিক হয়ে গেল। তখন বলছে যে ইবলিস, আল্লাহ একটু থেমে দাও, থেমে দাও, ওই পর্যন্ত থাকো, আমি সেজদা করতে রাজি। তো আল্লাহ তো ইবলিসের খবর বুঝতে পারছে। তো যে আদমের চেহারার ভিতরে আল্লাহ বসলো, চেহারা দিল আল্লাহর, ওখানে যদি সেজদা দিতে বলে তাহলে ইবলিস সেজদা করে ফেলবে। তখন আল্লাহ ওখানে আদমের নফসটা আবার ঢুকে দিল। যখন আদমের নফস যখন ঢুকে গেল তখন ইবলিসের কষ্ট হয়ে গেল। এখন যদি ওই আদম সুরতে আল্লাহকে সেজদা করি, আল্লাহও আছে, আল্লাহ চেহারাও আছে, সেজদা শিরক নাই হইল, কিন্তু আদম তো সেজদা পাইয়ে গেল গো। এই জন্য ইবলিস আদমকে সেজদা দেবে না। আল্লাহ বলে, এই তুই কেন সেজদা করলি না? যাকে আপনি, আল্লাহ বলছে আমি যাকে নিজ হাতে তৈরি করলাম কেন তাকে সেজদা করি না? বলছে আপনি যাকে মাটি কাদা দিতে এসেছেন তারে আমি সেজদা করবো। আপনি যদি ওখানে না, আদমকে যদি না বসাতেন তাহলে আমি করতাম, আমার আপত্তি ছিল না আপনাকে সেজদা করতে। আদমকে সেজদা করতে আমি রাজি না। তাহলে আদম বরাবর আল্লাহ যখন সেটা হইল তখন ফেরেশতারা আদমকে সেজদা করে নাই, সেজদা করছে আদমের চেহারায় আল্লাহকে। এই জন্য আমি যেটা বলতেছিলাম যে সেজদাটা করার সময় আপনি যখন রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ, এইভাবে যখন আপনি রসুলের কাছে সেজদা করবেন তখন রসুলের আনুগত্য করা হয়ে গেল। আর রসুলের আনুগত্য করা হয়ে গেলে
তখন আপনার আল্লাহর আনুগত্য হয়ে গেল। এখন যদি রসুল বর্তমান না থাকে তাহলে আপনি রসুলের হাত পাবেন না, রসুলকে সেজদা দিতে পারবেন না, রসুলের মধ্যে আল্লাহ পাক সক্রিয় এই বিশ্বাস করতে পারবেন না। তা আমি শেষে দুটো কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই, যদি কেউ আল্লাহকে সেজদা করতে চায় তাহলে রসুলের মাধ্যমে করুক, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহর কাছে বায়াত হতে চাও তো রসুলের মাধ্যমে করো, যদি আল্লাহর আনুগত্য করতে চাও তো রসুলের আনুগত্য করো। এখন যদি কেউ আল্লাহকে পরিত্যাগ করতে চাও তাহলে রসুলকে পরিত্যাগ করলে আল্লাহ পরিত্যাগ করা হয়ে যায়। যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে রসুলের সাথে কথা বলো। তাহলে যদি কেউ আল্লাহকে দেখতে চাও তাহলে রসুলকে দেখে নাও। রসুলকে দেখতে হলে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন এই রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে। নবী ব্যবস্থা শেষ হয়ে যাবে, আল্লাহ জানে যে নবী ব্যবস্থা শেষ হয়ে যাবে, এই জন্য নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়ে নিল যে এক একজন নবী তার শেষে যে এক একজনকে রেসালত দিয়ে রসুল হিসাবে সাহায্য করে যাবে। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এত বলছে এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই অঙ্গীকারে আবদ্ধ। সূরা আযাবের 7 নম্বর আয়াত। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলে ভাষণ শেষে খুমা নামক জলাশয়ের কাছে এসে যখন দাঁড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, হে রাসূল তোমার পরে যে ওহী অবতীর্ণ করা হয়েছিল, যে অঙ্গীকার করেছিলে রেসালত দিবা, কই সেটা? যদি তুমি রেসালত না দাও তাহলে তোমার সারা জীবনে কিছুই করা হইল না। ওয়ামা বালাগতা রিসালাতিহি। সূরা মাইদার 67 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা থামিয়ে দিয়ে সেখানে দুইটা চেয়ার অবস্থান করল, একটা হচ্ছে নবীর চেয়ার আর একটা রসুলের চেয়ার। সূরা ইমরানের 81 নম্বর আয়াতকে আপনি মডেলিং করেন, নাটকীয়ভাবে বুঝেন, এমনটা হয় যে এই আয়াতে দুইটা চেয়ারের কথা বলা হয়েছে, দুইটা পদের কথা বলা রয়েছে। একটা পদ হচ্ছে নবীর পদ আর একটা হচ্ছে রসুলের পদ। নবী সাহায্য করবে রসুলকে। আপনার আমার দৃষ্টিভঙ্গি, বর্তমান প্রচলিত সমাজের দৃষ্টিভঙ্গিতে রসুল যদি শেষ হয় তাহলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, কিন্তু আপনারা তো তাই বলবেন। তাহলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইমরানের 81 নম্বর আয়াতের যে চেয়ার আছে, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের চেয়ারে বসান। তো উনি রসুলের চেয়ারে বসে বলল, এখন উনাকে সাহায্য করবে একজন নবী। তাহলে সেই কোন নবী উনাকে সাহায্য করেছিল? যদি আপনি নিয়ে আসেন ঈসা আলাইহিস সালাম এসে ওনাকে সাহায্য করেছিল, তাহলে ঈসা আলাইহিস সালাম সাহায্যকারী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য গ্রহণকারী। মর্যাদাগতভাবে যে সাহায্য করে সেই তো বড় হয়ে যায়। এমনটা তো আমি মানি নিতে পারি না। আপনি 3 বার 3 ফেল করে মাদ্রাসায় যে মৌলানা টাইটেল পাস করে মামুনুল্লাহ হয়েছেন, আপনি মানিয়ে নিতে পারেন। আমি বিএসসি পাস করে এমএসসি পাস করে আরবিতে এমএ পাস করে কোরআন গবেষণা করে মৌলানা হয়েছি, আপনি বলুন 3 ফেল করানো কামি না। এই জন্য আমি বলছি নবী পদ ছোট হবে না। যাকে আল্লাহ একেবারে মনোনীত করেন, আল্লাহ পাকের ঐশী বাণী প্রাপ্ত ব্যক্তি সত্তাকে নবী বলে। সূরা ইমরানের 79 নম্বর আয়াত। আর প্রত্যেক নবীকে আল্লাহ ওহী দেয়, সূরা নিসার 163 নম্বর আয়াত। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দেয়, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। নবীর মর্যাদা অনেক বেশি। মানে তার নবী আবার রসুল হইল কবে? সূরা জিনের 23 নম্বর আয়াত দেখো, ওয়ামা বালাগতা রিসালাতিহি ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতিহি। আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত ওহী কিতাব পৌঁছানোর পরে তাকে আবার রিসালাত দেওয়া হলো, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হইল। এই রসুল পদ দেওয়া হচ্ছে প্রচারক। রসুলের দায়িত্ব হচ্ছে শুধু প্রচার করা। সূরা মাইদার 99 নম্বর আয়াত। আপনি যদি এটা বলেন রসুল মানে সংবাদ বাহক, আজকে মেসেজ নিয়ে আসে, মেসেঞ্জার। আপনার মোবাইলে মেসেজ আইছে, বলেন না মেসেজ আইছে, মেসেজ আইছে, বিকাশে টাকা দে মেসেজ। এই মেসেজ মানে সংবাদ, মেসেঞ্জার রসুল। ইংলিশে যদি যান দুটো পদের বিশ্লেষণ এমনটা হয়। প্রফেট মানে নবী, আর রসুলের ইংলিশ হচ্ছে মেসেঞ্জার। রসুলের মর্যাদা থেকে নবীর পর্দা হাজার হাজার গুণ ঊর্ধ্বে। নবীকে আপনি এত ছোট ভাবেন না। নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই, সূরা বাকারা 136 নম্বর আয়াত। অথচ রসুলদের ভিতরে পার্থক্য আছে, সূরা বাকারা 253 নম্বর আয়াত।
আচ্ছা, নবীকে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীর চেয়ারে বসলেন। যদি উনি রসুলের চেয়ারে বসানো হয় আর নবীর চেয়ারে ঈসা আলাইহিস সালামকে বসানো হয়, তাহলে নবীর মর্যাদা ঈসা আলাইহিস সালামের কাছে ছোট হয়ে যায়। আচ্ছা, আপনি যখন মাইনে নিচ্ছেন, আমিও নাই কিছুটা মানলাম, তো ঈসা আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে কি করে? উনি তো 500 বছর আগে মরে গিয়েছে, উপাত হয়ে গিয়েছে। তো এই অনুপস্থিত ব্যক্তি কিভাবে মোহাম্মদকে এই তোমার বিদায় হজের ভাষণ শেষে খুমানমক জলাশয়ের কাছে ওই জায়গায় এসে কিভাবে ঈসা আলাইহিস সালাম সাহায্য করবে? তা তো হচ্ছে না। তখন বলছে ওটা আর্থিকভাবে সাহায্য করেছিল। ঈসা আলাইহিস সালাম আর্থিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে সাহায্য করেছিল। আপনার কথা আমি মাইনে নিলাম। যদি এমনটা হয়, আমার প্রশ্ন, আমার জন্য এলএলবি পাস করালো, আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আইন পাস করতে হবে, রায় দিতে হবে। কারণ আর্থিকভাবে যদি ঈসা আলাইহিস সালামের সাহায্যই লাগে, আর আর্থিকভাবে ঈসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলে সেটা যদি তার অভাব পূরণ হয়, তাহলে আর্থিকভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য তো আল্লাহই যথেষ্ট ছিল। তোমার বুকা বুঝ বুঝাইও না হাসি বলে, বগল মারা বুঝ দেখি বলে, এসব হবে না রে। কথা শুনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে নবীর চেয়ারে বসলেন আর রসুলের চেয়ারে বসালেন হযরত আলীকে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত দিয়ে হযরত আলীকে রসুল হিসাবে প্রচার করে দিয়ে রসুলকে সাহায্য করে গেল। তিনি যে অঙ্গীকার করেছিল সূরা আহজাবের 7 নম্বর আয়াত, সূরা ইমরানের 81 নম্বর আয়াত, একজন নবী একজন রসুলকে সাহায্য করবে, সেই অঙ্গীকার তিনি পালন করে গেল সূরা মাইদার 67 নম্বর আয়াত অনুসারে। তাহলে সেই থেকে হযরত আলী রসুল, হযরত আলী কিন্তু নবী না। হযরত আলী আবার রিসালাত দিয়ে যাচ্ছে হাসান বসরিকে, এইভাবে যার যার গুরু তার তার রসুল। এই রসুলের পরিচয় হচ্ছে রসুলগণ হচ্ছে সেজদা নেবে। আজকে এই সমস্ত সিলসিলাকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর পীর সাহেবরা বলছে আমরা পীর সাহেব, আমরা নায়েবে রসুল। এক শ্রেণীর মাওলানা বলছে আমরা উলিল আমর, আমরা এই রসুলের উত্তরসূরি, নবীর উত্তরসূরি ইত্যাদি ইত্যাদি বলে তোমরা ব্যবসা করে যাচ্ছ, পীরগিরি ব্যবসা, মাওলানাগিরি ব্যবসা করে যাচ্ছ। 3 লাখ টাকা না হলে তোমার কথা শোনার মতন এই গ্রামে, হ্যাঁ এই কি বল্লভপুর না কি বলে, বল্লভপুরে আনতে হলে তোমার মামুনুল হক 3 লাখ টাকা, এখন মানে আরো বেশি নাকি? তো এই গ্রামের লোক গরিব, তোমার তা আনতে পারছে না, তোমার নায়েবে রসুলের কথা শুনতে পাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে তো আল্লাহ বলতো যে আমি রসুল অথবা নায়েবে রসুল অথবা পীর সাহেব অথবা উলামাগণ না রেখে আমি শাস্তি দেব না। এ কিন্তু অথবা আসেনি। তুমি কি করে মামুনুল হক মিজানুর রহমান আজহারি নাকি বলে, আজহারি আমার নাম হয় নাকি? বিশ্ববিদ্যালয়ের নাম আজহারি, তুমি মিজানুর রহমান একজন মাওলানা, তোমার নাম আজহারি হবে কেন? আমি গীবত করছি যে তোমার ব্যাকরণে ভুল ধরিয়ে দিচ্ছে। একজন বলছে যে এই কথা 3 দিন ধরে বলবে না, সে পাশে দিয়ে যাচ্ছে পালকি আলা, বলছে যে তুমি একটু আমাদের পালকিটা যায়, ও তো কথা বলছে না, পালকি ওর ঘাড়ে দিয়ে দিয়েছে। তো পালকি আলারা বা তখন ব্যাকরণে ভুল ধরে ফেলেছ, তখন এই তোমার ব্যাকরণে ভুল এলো, এই তুমি যে কথা বলো, ওই আমি ব্যাকরণে ভুল সহ্য করতে পারি না, আমার ওই থেকে বাদ দেয়, আমি ব্যাকরণের ভুল সহ্য করি না, আমি হাসি বলতাই, তোমার ব্যাকরণে ভুল ধরে সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলল রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। এখানে রসুল অথবা পীর সাহেব কথা আসে নাই, পীর সাহেব কাট করেন। এখানে রসুল অথবা উলিল আমর কথা আসে নাই, রসুল কথা উলিল আমর কাট করেন। রসুল অথবা আলেম উলামা মাওলানার কথা আসে নাই, এটাও আলেম উলামা মাওলানার দিনের ক্ষেত্রে ছেড়ে এটাও কাট করেন। আসেন রসুল, এই রসুলের পরিচয় আমার রাসেল চিস্তি বলে গেছে। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যারা সেজদা নেচ্ছে তারা রসুল, আর যারা সেজদা নেয় না তারা পীর সাহেব, মাওলানা সাহেব, উলিল আমর। অনেকে আমাকে প্রশ্ন করে, আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা নামের একটা বই লিখেছি, 113টা বিষয় আমি দিয়েছি। এখানে দেখবেন এই বিষয়গুলো বলা রয়েছে। সূরা আপনার প্রশ্ন করবেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের আনুগত্য করার কথা রয়েছে। পীর সাহেবরা তো উলিল আমর, মাওলানা মামুনুল্লাহ এরকম উলামাগণ তো উলিল আমর, এদের আনুগত্য করা যাবে না, এই এত বিষয় তো বৈধ। তাদের জন্য আমি বলতে চাচ্ছি আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এটা হচ্ছে দিনের ক্ষেত্রে। উলি আমরটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। এই আগে 2 ধরনের আনুগত্যের কথা বলা রয়েছে।
কারণ জি। প্রত্যেকের জীবনেই দুনিয়া এবং আখেরাত আছে না, জি, দিন জি। এবং দুনিয়া আছে না, আছে। তা আল্লাহ শুধু দিনের কথাই বলবে, দুনিয়ার আনুগত্যের ফর্মুলা কি দেবে না? জি জি এই জন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ দুই ধরনের আনুগত্য নির্দেশনা আপনার জন্য জারি করেছে। এক হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য, এটা দিনের ক্ষেত্রে, আর উলিল আমরটা হচ্ছে রাজা বাদশা প্রেসিডেন্ট বলো না এরকম যারা আছে ওরা দিনের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। দুনিয়াবি ক্ষেত্রে। এই দুনিয়াবি ক্ষেত্রের আনুগত্যের কথা এখানে উলিল আমরদের রাখা হয়েছে। তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার বাইরেও কিছু রাজা বাদশা ছিল, তারা ছিল উলিল আমর। আপনি যে দেশে যাবেন সেই দেশের রাজা বাদশার কথা আপনার শুনে চলতে হবে, এটাও আল্লাহর নির্দেশ। আজকে বর্তমানে ডক্টর ইউনূস উলিল আমর, তারা আইন আপনার মানা লাগবে। এরকম ওসি সাহেব আপনাকে এরকম ওয়ারেন্ট নিয়ে এসে তার আইন মানা লাগবে। আপনার চেয়ারম্যান মেম্বার উলিল আমর, এইগুলা দুনিয়াবি ক্ষেত্রে, এটা দিনের ক্ষেত্রে নয়। এজন্য আমি ওই সমস্ত পীর সাহেবদের বলছি, ওই সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতিদের বলছি, ওই সমস্ত উলি আমরদের বলছি, যারা সূরা নেসার 59 নম্বর আয়াত দিয়ে আপনি দিনের ক্ষেত্রে পীর হিসাবে ভক্তের সেজদা দিচ্ছেন, ভক্তের আনুগত্য করছেন, সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। আপনাকে রসুল হন, তারপরে দিনের দাওয়াত দিয়ে আসেন। আর রসুল বাদে যদি দিনের দাওয়াত দিতে আসেন, শয়তান তার কথা ঢুকিয়ে দিয়ে দিনকে ভেজাল সৃষ্টি করবে। এই জন্য কিন্তু বর্তমানে 73 দল আপনাদের মনে নাই, আমি কিন্তু বলেছি আল্লাহ হুকুম করলো কেন একটা, জি জি আর আজকে 73 দল হলো কি করে? 73 দলের মতে পথের মানুষ রসুলের বাইরে দিন প্রচারে ব্যস্ত হয়ে 73 দলে নিয়ে টানা হেঁচা করছে। সূরা ইমরান, সূরা এই রুমে 32 নম্বর আয়াতে বলছে, তোমরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যে যার মতো করে দিন পালন করতে মনে করছে আমারটাই সঠিক। 73 দলের কেউ কি নিজে বলছে যে আমি বাতিল? না না, 73 দলই নিজেকে সঠিক বলছে, কিন্তু 73 দলের ভিতরে সঠিক দলের পরিচয় হচ্ছে যে দলের সেজদা নিশ্চয়ই আদম সেজদা। এই একটা হুকুম, একটাই সঠিক। দিনের একটা হুকুম আল্লাহ দিয়েছে, ওয়াসজুদুল আদমা, এই হুকুম বলমান রয়েছে। আমার এক ছাত্র বলে গেছে, কথাটা আপনার হয়তো বুঝতে পারেন নাই, আল্লাহ পাকের কোনো আয়াত কিন্তু স্টপ হয় নাই, চলমান আছে, সার্বক্ষণিক এই সেজদা চলমান আছে। বর্তমান দেখা যাচ্ছে, আমি আমার গুরুকে দেখলাম, তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে, আমার তো দেখা সেজদা। আমি এখন কোরআন গবেষণা করছি, তখন তো দেখে দেখে করেছি সেজদা। নিশ্চয়ই ওই সেজদাটা দুনিয়াতে বহাল ছিল বলে তো আমি পাইছি। আপনি বলবেন ওই সেজদা শয়তানি সেজদা, আরে আদম সেজদা যদি শয়তানি সেজদা হয়, তে এই দুনিয়ার ওই আদম সেজদা না করে শয়তান কাফের হয়ে গেল, তো শয়তান তো আদম সেজদার বিরুদ্ধে লোক, জি জি সে কেন ওই সেজদাটার ওই পুটলিটা মাথায় করে নিজাম পর্যন্ত নিয়ে আসবে? ও তখন জানবে যে আদম সেজদার পুটলি আরো ওখানে গর্তের ভিতর ফেলে দিয়ে চাপা মাটি দেবে। ও তো শয়তানে আনে নাই, শয়তানে যখন আনে নাই, কোনো একটা অলির মাধ্যমে এসেছে, অলি আউলিয়া এই আল্লাহ পাকের পথের প্রেমিকরাই আদম সেজদা নিয়েছে, এটা শয়তানে আনে নাই। যেহেতু আল্লাহ পাকের প্রেমিকরা এনেছে, তাহলে এই সেজদারা অবশ্যই শয়তান বিরোধী সেজদা, এটা অলিগণের সেজদা, আল্লাহর পথের সেজদা। এই সেজদার মধ্যে না আসা পর্যন্ত আপনার যদি মৃত্যু হয়, তাহলে সূরা কালামের 42 নম্বর আয়াতে আপনি আল্লাহর পায়ে সেজদা দিতে বলবে, তখন আপনি পারবেন না। কারণ দুনিয়াতে যখন আপনার সালিম অবস্থায় সেজদা করতে বলা হয়েছিল, আপনি তখন সেজদা না করে দুজনকে চলে যাবেন, লজ্জিত হবেন, হাত কামড়াবেন, হ্যাঁ হ্যাঁ রে আমি ওই মামুনুল হকের কথা মতন মিজানুর রহমানের আজ ওয়াজ শুনে শুনে আমি কি করেছি, ওই রসুলের সঙ্গ না ধারণ করে ওই সেজদাটা না করে। সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত। আমি এই জনপদের মানুষের কাছে বলতে চাই, এই গ্রামের মানুষ, আপনারা হয়তো সিরাজুল ইসলামকে চেনেন নাই, আপনারা হয়তো নাদের আলী সিলসিলার মানুষগুলোকে ঘৃণা করছেন, আপনারা হয়তো বলছেন চিশতিয়া নিজামিয়া শাখার লোকগুলা নামাজ পড়ে না ইত্যাদি ইত্যাদি অনেক দোষ দেখাচ্ছেন, কিন্তু আপনার দোষটা দেখেন তো, আপনি যা যা করছেন একটাও তো কোরআনে নাই। এই কোরআনের বাইরের কথাগুলো দিয়ে আপনি এরকম 27 গুণ সওয়াবের বোঝা মাথায় করে নিয়ে যাবেন, আল্লাহ বলছে তোমার সব বিনষ্ট হয়ে যাবে। সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলছে, রসুলের আনুগত্য যারা না করেছে তাদের সব বিনষ্ট হয়ে যাবে। আর যারা সিরাজুল ইসলাম তার গুরু আনুগত্য করেছে, তার এক রাকাত নামাজ একটা রোজা কিন্তু নষ্ট হবে না, কারণ তার রসুল ছিল তার গুরু। যার গুরু তার রসুল আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি করে ওখানে ওই রূপে আল্লাহ দর্শন করার আহ্বান করে আমার কথা শেষ করি।